আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে এবং লক্ষ কোটি শুকরিয়া এবং সালাম কদম বসি জানাই কুল কায়নাতের রহমত রাহমাতুল আলামিন নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি সালাম ও কদম বসি জানাই বাংলাদেশের এবং বহির্বিশ্বের সকল অলি আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গান দ্বীনের পবিত্র রওজা মুবারকে। সুধী দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মহান মালিকের দয়ায় আমরাও ভালো আছি। আপনারা সবাই অবগত আছেন যে আমরা এই চ্যানেলের মাধ্যমে মহামানবগণের জীবনী মোবারক সম্পর্কে আলোচনা করে থাকি। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করতে চলেছি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত মুজাদ্দেদ ছিলেন গৌসে পাক বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের পুনর্জীবন দানকারী। তিনি অক্লান্ত চেষ্টা করে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলুপ্তিত ধর্ম মুহাম্মদী ইসলাম পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন। তার মহিউদ্দিন তথা ধর্মের পুনর্জীবন দানকারী খেতাব লাভ করা প্রসঙ্গে শায়েখ আবুল হাসান বলেন, আমাদেরকে খবর দিয়েছেন দুজন শায়েখ, ইমরান কিমাতি ও বাইজার বাগদাদি। 571 হিজরিতে তারা উভয়ই বলেছেন, আমাদের শায়েখ ইমাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলা হলো। এমত অবস্থায় যে আমরা তার নিকট ছিলাম। আপনার নাম মহিউদ্দিন হবার কারণ কি? তিনি বললেন, আমি একবার আমার কোনো সফরে থেকে 511 হিজরিতে জুমার দিনে বাগদাদে খালি পায়ে ফিরছিলাম। এক রুগ্ন ব্যক্তির পাশ দিয়ে, যার রং বিগড়ে গেছে, শরীর ক্ষীণ হয়ে গেছে, অতিক্রম করছিলাম। তখন সে আমাকে দেখে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আব্দুল কাদির, অর্থাৎ হে আব্দুল কাদির, আপনাকে সালাম। আমি তার সালামের জবাব দিলাম। সে বলল, আপনি আমার নিকট একটু আসুন। আমি তার নিকট গেলাম। তখন তিনি বলল, আমাকে আপনি বসিয়ে দিন। তারপর আমি তাকে বসিয়ে দিলাম। তখনই তার দেহ সুস্থ হয়ে গেল। তার আকৃতি সুন্দর সুঠাম হয়ে গেল, তার গায়ের রং পরিষ্কার হয়ে গেল। আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম। তখন সে বলতে লাগলো, আপনি কি আমাকে চিনেন? আমি বলতে লাগলাম, না তো। সে বলল, আমি হলাম রাসূলের ধর্ম ইসলাম। আমাকে আপনি যেমন দেখছেন আমি তেমনি দুরবস্থার শিকার হয়ে গেছিলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে আপনার মাধ্যমে পুনরুজ্জীবিত করেছেন, আর আপনি হলেন মহিউদ্দিন তথা ধর্মের দিনকে পুনরুজ্জীবন দানকারী। আমি তাকে রেখে জামে মসজিদের দিকে এলাম। তখন আমি এক ব্যক্তির সাক্ষাৎ পেলাম। সে আমার জন্য জুতো এনে রাখলো
আর বলতে লাগলো, হে আমাদের সর্দার মহিউদ্দিন। আমি তখন নামাজ সমাপ্ত করলাম। তখন লোকেরা আমার দিকে ছুটে আসছিল আর আমার হাতে চুমো খাচ্ছিল আর বলছিল, হে মহিউদ্দিন, ইতিপূর্বে আমাকে এই নামে ডাকা হতো না। মোহাম্মদ আব্দুল মান্নান অনুদিত বাহজাতুল আসরার পৃষ্ঠা 183 ও 184। সুধী দর্শক শ্রোতা, আপনারা আজকের ভিডিওর মাধ্যমে হয়তো জানতে পেরেছেন হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা সম্পর্কে। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই আশাবাদ ব্যর্থ করে আমরা আজকে বিদায় নিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।